যে মতুয়াদের নেতা বলে যে ভদ্রলোক বিজেপির নেতা, তিনি যা করছেন তিনি প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের সর্বনাশ করছেন। মানে তাদের দিয়েই তারা প্রথমেই স্বীকার করিয়ে নিচ্ছেন যে তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করে। ভোটার লিস্টের নামের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে নাগরিককে আর কে নাগরিক নয় বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই। এই মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে খেলা। বিজেপির নেতা মতুয়াদের বললেন তোমাদের সিএএ তে আমি নাগরিকত্ব পাইয়ে দেবো, ক্যাম্পও করে দিয়েছি। আমি যেদিনকে সিএএ চালু হয় তখন মমতা বলেছিলেন আপনারা দরখাস্ত করুন, এফআইআর করুন, নথি হারিয়ে গেছে, আমি এটা সাবধান বানিয়ে দিয়েছিলাম। আপনারা সোশ্যাল সাইটে গেলে দেখতে পাবেন যে এই ভুলটি করবেন না। এইটি করা মানেই আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষে অনুপ্রবেশকারী, যেটা মমতারা প্রমাণ করতে চায়। এবং এই যে মতুয়াদের নেতা বলে যে ভদ্রলোক বিজেপির নেতা, তিনি যা করছেন তিনি প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের সর্বনাশ করছেন। মানে তাদের দিয়েই তারা প্রথমেই স্বীকার করিয়ে নিচ্ছেন যে তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করে। এই কারণে আতঙ্ক তৈরি হয়েছে, আর অন্য কোনো কারণ না। আমরা মনে করি, আমি তো অন্তত ব্যক্তিগত স্তরে বলি যে ভারতবর্ষের বুকে যারা টানা 5 বছর যারা আছেন তারা ভারতবর্ষের মাটিতে থেকেছেন, ভারতবর্ষের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে তারা শ্রমদান করেছেন, কেউ তো বসে খাননি, এবং ভারতবর্ষের সম্পদ দিয়ে তাদের লালিত পালিত করা হয়েছে। আমাদের নাগরিক আইনে কথাও বলা আছে ধারাবাহিকভাবে যে কেউ থাকে তাকে নাগরিকত্ব দেওয়া যায়। সেক্ষেত্রে আমাকে নমনীয় হতে হবে। দেশ ভাগের সময় যে বাস্তব পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাও মাথায় রাখতে হবে। আমার মামার বাড়ি যদি বাংলাদেশে হয়, আমার পিসির বাড়ি পশ্চিমবঙ্গে, সীমান্তের এপারে ওপারে, আপনি মানবিক বন্ধনটা তুলে দেবেন কি করে? সেই জন্য নির্বাচন কমিশনে এই ভূমিকাটা হচ্ছে সাধারণ প্রান্তিক মানুষ, ধরুন আজকে গ্রামে খেটে খাওয়া মানুষ, সে কি ডকুমেন্ট রেখেছে নাকি? যে দেশে ঝড়ে জলে বন্যায় মানুষ গৃহহারা হয়ে যায় সেই দেশে ডকুমেন্ট থাকে। আর ডকুমেন্টের ভিত্তিতে তুমি যদি নির্বাচিত করতে যাও তাহলে তো একটা রাজনৈতিক প্রশ্ন এসে যায় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দেখাচ্ছেন না কেন? অতএব আমাকে যদি সামগ্রিকভাবে বিচার করতে হয়, এর মূল কারণটা হচ্ছে অনুপ্রবেশের তত্ত্ব। আমাদের প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক রাজনৈতিক দলকে ঘোষণা করে বলতে হবে অনুপ্রবেশকারীকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা আইন অনুযায়ী। অনুপ্রবেশ আম জনতা অনুপ্রবেশ করেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় এখন বোধহয় 6 থেকে 8 কোটি, বেশি হবে, একটু বেশি হবে। এই 8 কোটি মানুষের মধ্যে কারা অনুপ্রবেশকারী? আমি তো এই কথাও বলেছিলাম, বলিও যে বিজেপি বলছেন 1 কোটি 1.5 কোটি মানুষ, ওরা 100টা লোকের নাম দিন যে আমরা জানি 100 জন লোক অনুপ্রবেশ করেছেন। আমি খুঁজে বার করব, সাধারণ মানুষের সাহায্য নিয়ে খুঁজে বার করব, তা তো করতে পারছেন না, কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন। আমি এটুকু বলতে পারি, আপনার কেউ আতঙ্কিত হবেন না। ভোটার লিস্টে যদি আপনার নাম বেআইনিভাবে বাদ যায়, সেই নাম যাতে আপনার থাকে তার জন্য আইনি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাদের ভোটার লিস্টের নামের সংযুক্তিকরণটাকে নিশ্চিত করা যাবে। ভোটার লিস্টের নামের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, যেটা এই নির্বাচন কমিশন করার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে নাগরিককে আর কে নাগরিক নয় বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনের দায় হচ্ছে যারা ভারতবর্ষে বসবাস করছেন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে করে তাদের নাম ভোটার লিস্টে তোলা। 18 বছর বয়স হয়ে থাকলে, যদি কেউ মারা গিয়ে থাকে তার নাম বাদ দেওয়া, যদি কারো নাম 2 জায়গায় থাকে খুঁজে বার করে সেই নাম বাদ দেওয়া, এটা হচ্ছে সংশোধন। সেই সংশোধনের কাজটা যদি নিয়ম মেনে হয় কোনো অসুবিধা নেই।